একটি মায়ের সাথে কথা বললাম, স্বামী নাই, আর্থিক দুরবস্থা, বাড়ি তো নাই, বাড়ির জন্য আসছিল। আমি বললাম, মা আমার হাতে বাড়ি দেওয়ার ক্ষমতা নাই। আমি মিথ্যা কথা বলে রাজনীতি করার পক্ষে আমি একদম নয়, সত্যি কথা বলবো। তাতে মানুষ ভোট দিক আর না দিক ওতে আমার যায় আসে না, কারণ দিনের শেষে আমাকে এক জায়গায় যে জবাব আমাকে দিতে হবে সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে। দেখ, আমি বললাম, মা আমার হাতে বাড়ি নাই, তবে কোন কোন জায়গায় কিভাবে গেলে বাড়ি পাওয়া যেতে পারে সেটা বললাম। তখন উনি বলতে বলতে বললেন, আমার স্বামী নাই। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনি বিধবা ভাতা পাচ্ছেন না? বললো, না, আমি বিধবা ভাতা আমার ব্যবস্থা করে দেয়নি। তাহলে এটা তার সমস্যা। তা তার বিধবা ভাতা কিভাবে পাবে, কোন জায়গায় অ্যাপ্লিকেশন করলে, স্বামীর ডেথ সার্টিফিকেট নিয়ে কি করতে হবে, সেটা তাকে আমরা আমাদের যারা দায়িত্বশীল তাকে বুঝিয়ে দিলাম। আশা করছি তিনি জমা দেবেন। যদি বিধবা ভাতা না পাই, তার জন্য আমি ওই কাগজটা নিয়ে গিয়ে যে মন্ত্রী আছে প্রয়োজন তার কাছে পৌঁছে দিতে পারবো বিধবা ভাতাটা চালু করে দেওয়ার জন্য। ওই অভিযোগগুলো শোনার জন্য আপনাদের এখানে আসা। ওই মাটা কিন্তু আমার মাঝরাঘাট অফিসে যেতে পৌঁছাতে পারবে না, তাহলে কি আমাকে আর অভিযোগ জানাতে পারবে না? সেজন্য আমি বিভিন্ন সময়ে আপনাদের ভাঙড় বিধানসভার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বুথে আমরা যাই। এবার আমার যেটা ইচ্ছা ছিল সেভাবে আমি সময় দিতে পারিনি। আমার ইচ্ছা ছিল যে মাসে মাসে আসবো এই আপনার অঞ্চলে আপনার বুথে, সেটা সম্ভব হয়ে উঠছে না। কারণ আপনারাই যে দায়িত্ব দিয়েছেন আমাকে, এখন আমাকে আপনারা ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠিয়ে শুধু ভাঙড়ের বিধায়ক রাখেননি। খাতায় কলমে আমি ভাঙড়ের বিধায়ক, কিন্তু যারাই অত্যাচারের শিকার হচ্ছে, যারা ভাবছে তাদের সাথে ইনজাস্টিস হয়েছে, তাদের আমি বিধায়ক হয়ে উঠেছি। ফলে কি হচ্ছে, মালবাজার, ওদিকে ডুয়ার্স, শিলিগুড়ি, নাগরাকাটা, ফালাকাটা, আলিপুরদুয়ার, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, যা সমস্যা হচ্ছে সেখানে আমাকে ছুটে যেতে হচ্ছে। আপনাদেরকে যে সময় দেব ভেবেছিলাম, সেইটা সময়টা কেটে আমি ওটা ওদিকে দিতে হচ্ছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে সময় কেটে দিচ্ছি ঠিক কথা, যে যাই যখন কষ্ট করে, আমাকে একটা জিনিস যখন শুনি না আমার খুব আনন্দ লাগে। এই কদিন আগে মালবাজার গিয়েছিলাম, নাগরাকাটাতে গিয়েছিলাম, প্রচুর মানুষ এসে দেখা করলেন, কথা বললেন, অভাব অভিযোগের কথা, চা বাগানের সমস্যার কথা। কিন্তু এটা যখন আমি গাড়ি নিয়ে যাচ্ছি, এটা ভাঙড়ের বিধায়ক নওশাদের দিকে যাচ্ছে, এটা আমার কাছে বড় পাওনা আপনাদের জন্যই হচ্ছে, এবং ভাঙড়ের নামটা ছড়াচ্ছে। আমি সময় দিতে পারছি না, কিন্তু আমি না থাকার ফলে আমাদের এখানে যারা আছে, আপনারা যখন যে সার্টিফিকেট, হসপিটালে ভর্তি হবে একটা সার্টিফিকেটের দরকার, স্কলারশিপের সইয়ের দরকার, যা দরকার আমি কিন্তু আমার যে ছেলেদের হাতে কাগজ আপনারা দেন, ওরা কোনো সময় কলকাতায় যায় বা কোনো সময় ফুরফুরা শরীফে যায়, সই করিয়ে আবার আপনাদের বাড়ি পৌঁছে দেয়। এটা করে তো ভাই, আগামী দিনে করবো, আশা করছি করবে তারা। তো আমার এটাই লক্ষ্য, আর এর বাইরে কিছু না এখানে আসা। আমি চাইলে যদি জনসভা করি, একটা অঞ্চল ধরে করবো, 1000-5 লোক হাজির হয়ে যাবে। তাতে করে কি হবে, আমি মাইকে উঠে বড় বড় ভাষণ দেব, যেমন নেতারা দেয়, চলে গেলাম, হাত দেখিয়ে চলে গেলাম। কিন্তু আপনার এলাকায় একটা বয়স্ক মানুষ, সে বার্ধক্য ভাতা পাচ্ছে না, একজনের চোখের অপারেশন করতে হবে, অর্থের অভাব, সে ঠিক জায়গায় না গিয়ে আমার ফলে সে অপারেশনটা হচ্ছে না। একজন মা বার্ধক্যে উপনীত হয়েছে, গরিব মানুষ, বার্ধক্য ভাতা পাওয়ার দরকার, সে পাচ্ছে না। একটা বিধবা মায়ের বিধবা ভাতা পাওয়ার দরকার। শুধু তাই নয়, আপনার এলাকায় এই সমস্যা, এটা সমাধান কিভাবে হবে? মঞ্চ করে প্রোগ্রাম করে চলে গেলে কি সমাধান হবে? সেই জন্য আমি বুথে চলে আসি। আজকে মাইক লাগিয়ে দিয়েছে, নাহলে আমি এটা খালি গলাতে বলতাম। আমি চাই লোকাল মানুষ, একদম বুথের মানুষ, তাদের সাথে বসি, মত বিনিময় করি, আমাকে কিছু বলুক যে ভাইজান আমাদের এই সমস্যা, এটা সমাধান কিভাবে হবে। ইতিপূর্বে আমি বসেছি, তারা বলেছে চণ্ডীপুরের ব্রিজের কথা, বসেছিলাম ওখানকার মানুষের সাথে, বিধানসভায় গিয়ে বলেছি। বড়ালি ব্রিজের কথা বিধানসভায় বলেছি, বিবিরহাটের ব্রিজের কথা বিধানসভায় বলেছি, ছেলেগুয়ালিয়ার ব্রিজের কথা বিধানসভায় বলেছি। যা সমস্যা এখানে ঘুরে দেখেছিলাম যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতায় বিশাল সমস্যা, পায়নি প্রকৃত যারা, সেই সমস্যা বিধানসভায় বলেছিলাম। 2000 আপনারা যদি ডেটা দেখেন, 2020-21 সালে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যা দিত, 2021 সালের পরে দেখবেন কয়েক লক্ষ গুণ বেড়ে গিয়েছে। কারণ যে চিৎকার করেছিলাম বলে। কেন চিৎকার করেছিলাম? আপনাদের কাছ থেকে শুনেছিলাম বলে। সে ডেটা আমার কাছে আছে, খাতায় লেখা। তো ওই যে সমস্যাগুলো শুনবো, সমাধান করার চেষ্টা করবো, এর বাইরে কিছু নয়। তবে মাইক যখন লাগিয়েছে, আমি গুটি কয়েক